22 আগস্ট 2024 বৃহস্পতিবার। আজকের সেরা খবরগুলি হচ্ছে: মাদারীপুরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে বাড়ি দখলের অভিযোগ, বিদ্যুৎ ও জ্বালানি খাত আমদানি বিল বকেয়া $220 কোটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নকে অবাঞ্ছিত ঘোষণা করে নেওয়া সেই আইনজীবীর বাড়িতে আবার হামলা, বন্দুকযুদ্ধে নিহত যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে আবার 2টি মামলার আবেদন। শিক্ষামন্ত্রী: শিক্ষাঙ্গনে কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। শিক্ষা উপদেষ্টা: এবার হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিকে। সুনামগঞ্জে বৃষ্টি ও উজানের ঢলে সুরমা নদীর পানি বাড়ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না গণ অধিকার পরিষদের। ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ, বন্যায় ডুবছে 5 জেলা, 8 নদ-নদীর পানি বিপদসীমার উপরে। ভারতের কাছে 2 বিষয়ে ব্যাখ্যা চাইলেন ক্রীড়া উপদেষ্টা। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চান ডক্টর ইউনূস। রাজশাহীতে বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলার অভিযোগে আসামি করা হয়েছে খায়রুজ্জামান লিটনকে। ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নিতেন সালমান এফ রহমান। সারা দেশে ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করবে বৈষম্য বিরোধী ছাত্রদল। আরাফাতকে ধরিয়ে দিতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও বাম জোটের। 24 ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 296 জন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়া যাবে না, বাসায় ফিরলেন খালেদা জিয়া। কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ করে টাঙানো হয়েছে ব্যানার।